তোমার নাম কি? একটা হাই দাও তো। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আশা করি সকলেই ভালো আছেন। গত কয়েকদিন আগেই আমরা বাংলাদেশ চিড়িয়াখানা ভিজিট করেছি। তো একটি সাইট আমরা মিস করেছিলাম, সেটি হচ্ছে এই উদ্ভিদ উদ্যান, যা বাংলাদেশ ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন নামে পরিচিত। উদ্যানটি ঢাকার মিরপুরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পাশেই অবস্থিত। এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ উদ্ভিদ উদ্যান। প্রতি বছর প্রায় 15 লক্ষ দর্শনার্থী উদ্যানটিতে বেড়াতে আসেন। এই উদ্যানটি মূলত পরিচালিত হয় পরিবেশ ও বন অধিদপ্তর থেকে। এই উদ্যানটি 1962 সালে প্রতিষ্ঠা করা হয় এবং এর আয়তন হচ্ছে 87.13 হেক্টর অথবা 215.22 একর জমিতে। এই উদ্যানটিতে প্রায় 68,000 রকমের উদ্ভিদ রয়েছে। তার মধ্যে বৃক্ষ রয়েছে 336 প্রজাতির, গুল্ম রয়েছে 251 প্রজাতির, বিরু রয়েছে 441 প্রজাতির এবং লতা রয়েছে 62 প্রজাতির। এরকম করে অনেক রকম প্রজাতির উদ্ভিদ এই উদ্যানটিতে রয়েছে। ঢাকার আরেকটি উদ্যান বলধা গার্ডেন প্রশাসনিক দিক দিয়ে এই উদ্যানেরই অংশ। এই উদ্যানটি প্রতিদিনই খোলা থাকে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই উদ্যানটির টিকিট মূল্য হচ্ছে প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্য 30 টাকা করে এবং যারা ছোট বাচ্চা অর্থাৎ 12 বছরের নিচে যারা, তাদের প্রতিজনের টিকিট হচ্ছে 15 টাকা করে এবং যারা স্টুডেন্ট তাদের জন্য 15 টাকা করে নির্ধারিত করা হয়েছে। এই উদ্যানটিতে শুটিং স্পটও রয়েছে। ভ্রমণ প্রিয়াসী মানুষেরা প্রায় সময়ই এই উদ্যানটিতে ঘুরতে আসেন। তো চলুন আমরাও প্রকৃতির মাঝে একটু ঘুরে আসি। এই উদ্যানটিতে কিছুক্ষণ পরপরই গাইড ম্যাপ দেওয়া আছে। কোন সেকশনে পড়ে কোন সেকশনটি ভিজিট করবেন সেই ডিটেলসও দেওয়া আছে। এই উদ্যানটিতে বাচ্চাদের বিনোদনের জন্য একটি সাইড রয়েছে, যেখানে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন রকমের রাইড রয়েছে। এই উদ্যানটিতে পজিটিভ সাইডের পাশাপাশি কিছুটা হলেও নেগেটিভ সাইড আমাদের মানুষদের জন্য তৈরি হয়, যেই বিষয়টি আমার মা বর্ণনা করবেন। শিশুদের বিনোদনের জন্য যে রাইডগুলি দেওয়া আছে সেখানে লেখা আছে কর্তৃপক্ষের যে 12 বছরের ঊর্ধ্বে কোনো লোক এই রাইডগুলিতে উঠতে পারবে না। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয়, আমরা মানুষ হয়েও আমাদের জ্ঞান চক্ষুটা খুলে নাই। আমরা কি করি, সেখানে বাচ্চাদের না উঠিয়ে দিয়ে আমরা যারা অ্যাডাল্ট অর্থাৎ 12 বছরের উপরে যারা বয়স, তারাই আমরা ওই রাইডগুলিতে উঠছি। এখানে আরও একটি মূল বিষয় লক্ষণীয় যে আমরা যারা পরিবার নিয়ে এই উদ্যানটিতে এবং বিভিন্ন পার্ক রয়েছে সেসব জায়গায় ভিজিট করতে যাই, তখন কিছু কপতি আছেন, তাদের অশ্লীল আচরণে আমরা নিজেরাই লজ্জিত হয়ে যাই। কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে অনুরোধ রইল এই বিষয়টি তারা যেন ভালোভাবে লক্ষ্য করেন এবং এর পরিপ্রেক্ষিতে বিভিন্নভাবে স্টেপ নেন। তবে এই উদ্যানটিতে বিশেষভাবে লেখা আছে, কিছুক্ষণ পরপরই গেলে আমরা দেখতে পাবো একটি ব্যানারে লেখা আছে কপতিরা অথবা আমরা যারা মানুষেরা আছি
এই বন বা এই উদ্যানটি রক্ষা করার দায়িত্বই আমাদের। এই মনোমুগ্ধকর পরিবেশটাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা যারা মানুষেরা আছি, আমাদের বিবেক বুদ্ধিটা যেন লোপ না পায়। এই উদ্যানটিতে ভ্রমণ করার উদ্দেশ্য ছিল মাইন্ডটাকে সেট আপ করা অথবা মাইন্ডটাকে রিফ্রেশ করা। আসলেই এই উদ্যানটিতে হাঁটতে হাঁটতে আমরা চারিপাশে অনেক রকমের উদ্ভিদ, এছাড়াও মনোমুগ্ধকর হওয়ার মতো দুইটি বিল রয়েছে। একটি হচ্ছে শাপলা বিল, আর আরেকটি সাইডে যে বিলটি রয়েছে সেখানে নিরিবিলি বিকাল টাইমে বিশেষ করে বসে থাকতে খুবই ভালো লাগে। তবে আমরা যারা মানুষেরা আছি, এটি আমাদের দায়িত্ব। আমরা চেষ্টা করব এই প্রাকৃতিক সৌন্দর্য অথবা এই মনোরম প্রাকৃতিক পরিবেশের ভারসাম্যটাকে রক্ষা করার জন্য। এই উদ্যানটিতে অনেক প্রজাতির গোলাপের চারা থেকে শুরু করে গোলাপ ফুল রয়েছে, যা ওখানে যারা কাজ করেন তারা এই গোলাপের চারাগুলোকে পরিচর্যা করছেন। এই উদ্যানটিতে ভ্রমণ করার শুরু থেকে শেষ পর্যন্ত কিছুক্ষণ পরপরই দেখছিলাম কিছু প্রজাতির গাছে অনেক রকমের কাঠবিড়ালি রয়েছে, এবং এই কাঠবিড়ালিগুলো গাছ থেকে নেমে নেমে যখন রাস্তা দিয়ে হাঁটছিল, তো ব্যাপারটা লক্ষণীয়, এটা চোখে পড়ার মতো। তবে আমার কাছে মূলত এই জায়গাটি সবচেয়ে বেশি ভালো লেগেছে, কারণ এখানকার রাস্তাটাও ছিল পরিষ্কার পরিচ্ছন্ন, এবং চারিদিকের যে প্রাকৃতিক পরিবেশ এবং এই যে বিল, এই বিলটিতে নিরিবিলি বসে থাকার জন্য পারফেক্ট একটা প্লেস। আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। কথা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।